সেই
ধৌত গুরুর চরণ ধৌত জলটা নিয়ে দিয়ে সেই মরা মায়ের বদলে দিতে লাগলেন। যেই না দিলেন গো, মা আমার সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লেন। গুরুদেব আমার বসে বসে ভাবছে, আমার চরণের এত গুণ আমি তো কখনো জানি না যে আমার চরণে ধৌত জলে মরা মানুষও তাজা হয়ে ওঠে। গুরুদেব আমার চলে গেলেন গো মা। আপন ঘরে গিয়ে একদিন মা গোসাইয়ের সঙ্গে কিছু নিয়ে অশান্তি শুরু হয়েছে গো। গুরুদেব সঙ্গে সঙ্গে মা গোসাইকে এমন মেরেছে, মা গোসাই আমার মৃত্যুবরণ করেছে। গ্রামের লোকজন ছুটে এসেছে, আপনি গুরুদেব হয়ে এত বড় পাপের কাজ করলেন, আপনার গরু মানায় না, আপনার জেলে যেতে হবে। বলছে দাঁড়াও, নিজের পা নিজে ধৌত করে চরণ ধৌত করে নিয়ে ওই মা গোসাইয়ের বদলে দিচ্ছে, কিন্তু মা গোসাই তো জেগে উঠছে না গো। বলছে সেদিনকে আমার চরণ ধৌত জলে ওই মরা মানুষ বেঁচে গেল, আজ কেন বাঁচছে না? গ্রামবাসী সকলে বলছে কারণ চরণ ধৌত জলে মানুষ বেঁচে ওঠে। বলছে দাঁড়াও, আমার ওই শিষ্যকে খবর দাও। শিষ্য খবর পেয়ে ছুটে এসেছে, বলছে দেখ বাবা, তোর মা গোসাই মারা গেছে, কিন্তু আমার চরণ ধৌত জল দিচ্ছি, তবু তো বেঁচে উঠছে না। বলছে তাই বাবা? সেই শিষ্য আমার নয়নে জলে চরণ দুটি ধৌত করে সেই জলটা নিয়ে যেই না মা গোসাইয়ের বদলে দিয়েছে গো, মা গোসাই জেগে উঠেছে। মা গো, ওটা কি চরণের গুণে জেগে উঠলো না ভক্তের ভক্তির গুণে জেগে উঠলো গো? তাই সকল বাবা মায়ের চরণে আমার একটি নিবেদন, ওই ভক্তের মতো যেন আমার হৃদয়ে আছে, সর্বদা ভক্তি রাখতে পারি।